হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা যেটা করছি যে মোস্ট সাজেস্টিভ কিন্তু আমরা এমসিকিউ একটা সিরিজ আমরা কন্টিনিউ করছি। তো সেখানে কিন্তু আমরা এর আগের অনেকগুলো পার্ট আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ এগুলো কিন্তু ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে কিন্তু বারবার রিপিট হয়েছে। তো এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? অবভিয়াসলি তোমরা যারা রেলের এক্সাম দিচ্ছ, বা তোমরা যদি পিএসসির ডিফারেন্ট এক্সাম দিচ্ছ, বা তুমি যদি পুলিশের এক্সাম দিচ্ছ, এই সমস্তগুলো কিছুর জন্য কিন্তু তোমার এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমরা কীভাবে এগুলোকে মাথায় রাখবে সেটাও বলে দিই। তো তোমরা একটা খাতা নিশ্চয়ই রেডি করেছো, যে আমি এখানে বলেছিলাম যে সিরিজটাকে কন্টিনিউ আমরা করব। তো এখানে প্রথমে প্রশ্নটা লিখবে, তার সাথে সাথে এক্সট্রা ইনফরমেশান বা যে আমি এক্সপ্লেনেশনগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা লিখতে থাকবে, কারণ এই এক্সপ্লেনেশনগুলো থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেতে পারো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে, শুরু করা যাক। বলছি কি যে কার্বোহাইড্রেট স্টোর ইন দ্য বডি অ্যাজ, মানে কি? দেখো, আমি যখন প্রশ্নগুলো বলছি তোমরাও কিন্তু মানে চেষ্টা করতে থাকো, মনে মনে চেষ্টা করতে থাকো তোমরা কিন্তু পারছো কিনা। তো কার্বোহাইড্রেট আমাদের যে শরীরে স্টোরড হয়, তো সেটা কী ফর্মে স্টোরড হয়? অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে। দেখো, একটা এক্সট্রা ইনফরমেশন বলি তোমাদের। যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য সুইটেস্ট সুগার, ঠিক আছে, হোয়াট ইজ দ্য সুইটেস্ট সুগার, এটা তোমরা লিখে রাখবে। হোয়াট ইজ দ্য সুইটেস্ট সুগার কী হবে তোমরা জানো, যে ফ্রুক্টোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ হচ্ছে সুইটেস্ট সুগার। বলছি কি লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি দ্য আর্থ রিসিভিং ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ, মানে কি? যে সবচেয়ে বেশি পরিমাণে যে এনার্জি বা শক্তিটা পৃথিবী পাচ্ছে কোথা থেকে? সূর্য থেকে। কী ফর্মে পাচ্ছে? অবভিয়াসলি আমরা জানি হচ্ছে ইনফ্রারেড অ্যান্ড হচ্ছে হিট এনার্জিতে। নেক্সট দেখো, নেক্সট এই প্রশ্ন আমি যখন গামা রেটাকে দেখলাম, তো গামা রে সম্বন্ধে প্রশ্ন করি তোমাদের। আলফা, বিটা এবং গামা, এই তিনটে রেজের মধ্যে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, বা হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট পেনিট্রেটিং পাওয়ার? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে কিন্তু গামা রের সবচেয়ে ভেদন ক্ষমতাটা বেশি আমরা বলবো, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি? প্রশ্নটাকে ভালো করে পড়বে। এনার্জির কথা আমরা জানি, এনার্জির কথা হাইয়েস্ট হচ্ছে তোমার ভায়োলেটে, ঠিক আছে, ভায়োলেটের হচ্ছে হাইয়েস্ট এনার্জি, এবং লোয়েস্ট এনার্জি হচ্ছে তোমার রেডে, ঠিক আছে। কিন্তু এখানে অপশান ধরে আমরা যদি যাই, তাহলে হাইয়েস্ট এনার্জি অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে কিন্তু ব্লু লাইটে, ঠিক আছে, ব্লু লাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে নিকোলো ডি কন্টি অ্যান্ড ইটালিয়ান ভিজিটার কেম টু বিজয়নগর ডিউরিং দ্য রেইন অফ। তো বিজয়নগর সাম্রাজ্যের নিকোলো ডি কন্টি যিনি ছিলেন, তিনি এসেছিলেন, এবং তিনি মানে কার সময়ে এসেছেন? অবভিয়াসলি আমরা জানি যে তিনি হচ্ছেন দেবারায় দ্য সেকেন্ডের সময় কিন্তু তিনি এসেছিলেন। আচ্ছা, যে প্রশ্ন করে এই যে বিজয়নগর সাম্রাজ্যের কথা বললাম, তো বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিলেন? তো ফাউন্ডার হবে তোমার হরিহরা দ্য ফার্স্ট, এবং হচ্ছে তোমার কি বুক্কা রায়া দ্য ফার্স্ট। এটি কিন্তু মাথায় রাখবে, খুব একটা সহজ প্রশ্ন, কিন্তু এগুলো পরীক্ষায় আসে যে বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিলেন? হরিহরা দ্য ফার্স্ট, এবং হচ্ছে কি না বুক্কা রায়া দ্য ফার্স্ট। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ, মানে কি আমাকে ম্যাচিং একটা করতে দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখব। তো এখানে দিয়েছে কোসি কনসিকুয়েন্ট রিভার, নর্মদা রেড ভ্যালি রিভার, সুতলেজ অ্যান্টিসিডেন্ট রিভার, এবং হচ্ছে ঘাঘর তোমার হচ্ছে রিভার উইথ ইন্টেরিয়ার ড্রেনেজ। তো এখানে আমরা জানি যে রিফ ভ্যালির মধ্যে দিয়ে কোন কোন রিভারগুলো যায়, এখানেও আমাদের কিন্তু একটা মানে ভালো প্রশ্ন আসে, যে নর্মদার কথা আমরা বলবো, তাপ্তির কথা আমরা বলবো, দামোদরের কথা আমরা বলবো। তো এই যে মানে ইম্পর্টেন্ট যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যখন আমি নর্মদার কথা বললাম, তাহলে নর্মদার যদি উৎপত্তিস্থল জিজ্ঞেস করে, তখন আমরা কী বলবো? অমরকণ্টক বলবো, তাই না? নর্মদার উৎপত্তিস্থল হচ্ছে অমরকণ্টক, মাথায় থাকবে। তাহলে এখানে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশান এ, ঠিক আছে, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে গোল্ডেন রেভলিউশন। তো এই গোল্ডেন রেভলিউশন মানেটা কি? মানে গোল্ডেন রেভলিউশন বলতে আমরা কী বুঝি? গোল্ডেন রেভলিউশন মানে হচ্ছে কিন্তু অবভিয়াসলি আমার যে রিয়ারিং অফ হানি বিজ বা তোমার, ঠিক আছে, তো এই মানে এপিকালচার যেটাকে আমরা বলবো, ঠিক আছে, এপিকালচার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, যদি প্রশ্ন করে যে আমাদের সেরিকালচার কী, সেরিকালচার জিনিসটা কি, তাহলে রিয়ারিং অফ আমরা কী বলবো? যে সিল্ক ওয়ার্ম বলবো আমরা, ঠিক আছে, রিয়ারিং অফ সিল্ক ওয়ার্ম মানে কি? পালন, ঠিক আছে। নেক্সট যদি আমাদের বলে হর্টিকালচার, ঠিক আছে, হর্টিকালচার মানে কি? হর্টিকালচার মানে হচ্ছে তোমার গার্ডেন কাল্টিভেশন এবং ম্যানেজমেন্ট, ঠিক আছে, গার্ডেন কাল্টিভেশন এবং ম্যানেজমেন্ট। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? অপশান ধরে আমরা গেলাম। নেক্সট দেখো,
নেক্সট আমাদের প্রশ্ন করছে যে হুইচ মুঘল রুলার কনফার্ড দ্য টাইটেল রাজা অন রামমোহন রায় অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু গো টু ইংল্যান্ড টু প্লিড ফর এ হাইক ইন দ্য এম্পায়ার্স পেনশন। অত মাথায় রাখার দরকার নেই, আমরা প্রশ্নটা আমাদের যেটা বলছে সিম্পল, যে রাজা রামমোহন রায়কে মানে রামমোহন রায়কে রাজা উপাধিটা কোন মুঘল সম্রাট দিয়েছিলেন। তো এটা আমরা জানি যে আকবর দ্য সেকেন্ড কিন্তু দিয়েছিলেন। এবং যদি প্রশ্ন করে যে লাস্ট মুঘল রুলার কে ছিলেন, আমরা সবাই জানি যে বাহাদুর শাহ, ঠিক আছে, বাহাদুর শাহ দ্য সেকেন্ড, বাহাদুর শাহ দ্য সেকেন্ড, ঠিক আছে, বাহাদুর শাহ দ্য সেকেন্ড, ঠিক আছে। এবার আমরা যদি এখানে আমরা যখন দেখছি যে শাহ আলম দ্য সেকেন্ড, তো শাহ আলম দ্য সেকেন্ডের কথা দেখলেই আমাদের মাথায় কী আসবে, যে ব্যাটল অফ বক্সার, ঠিক আছে, ব্যাটল অফ বক্সার যেটা হয়েছিল যে সেটা তোমার ইন দ্য ইয়ার অফ 1764। এই মানে ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখো তোমরা। ডিউরিং দ্য রেইন অফ হুইচ দিল্লি সুলতান ওয়াজ জাজিয়া কালেক্টেড ইভেন ফ্রম দ্য ব্রাহ্মিনস, তো ব্রাহ্মিনসদের থেকেও কিন্তু জাজিয়া করটাকে নেওয়া হতো, ঠিক আছে। তো এটার তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, অবভিয়াসলি আমরা জানি হচ্ছে ফিরোজ তুগলক। ওকে, যদি আমরা প্রশ্ন করে সিম্পল প্রশ্ন যে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে, আমরা বলবো হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। যদি প্রশ্ন করে মোহাম্মদ বিন তুগলক, অবভিয়াসলি আমরা জানি যে জুনা খাঁ, বারবার পরীক্ষার প্রশ্ন দেয় জুনা খাঁ, এটা হচ্ছে মানে কার নাম, প্রকৃত নাম, তো আমরা বলবো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা একটু মাথায় রাখো। তিনি কী করেছিলেন, তিনি দিল্লি থেকে মানে দৌলতাবাদে তার রাজধানীটা শিফট করেছিলেন, এবং তিনি কী করেছিলেন যেটা মাথায় রাখতে হবে, তিনি দোয়াব অঞ্চলে কিন্তু ট্যাক্সটা বা রাজস্বটা তিনি কিন্তু বৃদ্ধি করেছিলেন। এইগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে আমাদের, ডিউরিং দ্য কোর্স অফ হুইচ মুভমেন্ট ডিড দ্য ইনসিডেন্ট অফ চিটাগাং আর্মারি রেড টেক প্লেস, মানে কি, যে চট্টগ্রাম যে আমরা বলি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তো সেটা কবে হয়েছিল আগে আমরা জেনে নিই। তো সেটা হয়েছে তোমার 1930 হয়েছিল, ঠিক আছে, 1930 হয়েছিল। এবার তাহলে সেই সময়ে আমাদের কোন ঘটনাটা হচ্ছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেই সময় আমাদের হচ্ছে অবভিয়াসলি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে। নেক্সট তোমাদের একটা সিম্পল প্রশ্ন দেবে যে সিভিল ডিসওবিডিয়েন্সের সময় কে তোমার গভর্নর জেনারেল বা তোমার ভাইসরয় কে ছিলেন, অবভিয়াসলি আমরা জানি হচ্ছে লর্ড আরউইন। ওকে, লর্ড আরউইনের টাইম পিরিয়ডটা আমরা জানি 1926 থেকে 1931 অবধি, ঠিক আছে। এই যে মানে সিম্পল যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছি কি, দ্য ফার্স্ট ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য কংগ্রেস ইন 1938 আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ, মানে কি, যে এই প্রশ্নটা বলছে কি যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি যেটা কিন্তু কংগ্রেসে 1938 হয়েছিল, সেটা কার প্রেসিডেন্সিশিপে হয়েছিল, অবভিয়াসলি আমরা জেনেছি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। কিন্তু যদি বলে চেয়ারম্যান কে ছিলেন, তো আমরা অবভিয়াসলি আমরা তখন বলবো হচ্ছে জওহরলাল নেহরু, ঠিক আছে। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। Who among the following was the prime minister when panchayats were given constitutional status? তো যখন কনস্টিটিউশনাল স্ট্যাটাসটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো তখন কে ছিলেন প্রাইম মিনিস্টার? তো দেখো আমাদের অপশান দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী, ভিপি সিং, পিভি নরসিমহা রাও নাকি রাজীব গান্ধী। তো এটা তোমরা আমাকে জানাবে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে তো আমি বলে দিচ্ছি যে 1992-তে, ঠিক আছে, 1992-তে কে ছিলেন তোমরা অবভিয়াসলি তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশড নীতি আয়োগ টু রিপ্লেস দ্য, মানে নীতি আয়োগ যে তৈরি হচ্ছে সেটা কোন জিনিসটাকে বা সেটা কোন কমিশনটাকে, ঠিক আছে, সেটাকে সরিয়ে দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছিল। তো এটা অবভিয়াসলি আমরা জানি যে এটা তৈরি হচ্ছে তোমার 1 জানুয়ারি 2015 কিন্তু তৈরি হচ্ছে। সেটা হাঁটিয়ে দিয়েছিল কোনটাকে, আমরা অবভিয়াসলি বলবো হচ্ছে কিন্তু যে প্ল্যানিং কমিশনটাকে, ঠিক আছে, প্ল্যানিং কমিশনটাকে। নেক্সট যদি আমাদের প্রশ্ন করে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে, তো সেটা কত সালে তৈরি হয়, 1990-তে। এই ইয়ারগুলো, এগুলো কিন্তু ছোটো ছোটো ইয়ার, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদি প্রশ্ন করে প্ল্যানিং কমিশন, ঠিক আছে, প্ল্যানিং কমিশন আমাদের কত সালে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 1950, ঠিক আছে। এইগুলো একদম খুব সিম্পল প্রশ্ন, এগুলো কিন্তু আসে পরীক্ষা। ইফ দ্য আর্থ ওয়াজ স্টপ রোটেটিং দ্য ভ্যালু অফ জি, যদি পৃথিবীটা
রোটেট বা মানে ঘোরা বন্ধ করে দেয় তখন জি এর ক্ষেত্রে মানটা কী হবে? তো অবভিয়াসলি আমরা জানি এটা হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা যদি বলি যে নাবার্ড, তো নাবার্ড এস্টাবলিশড ইন, মানে নাবার্ড কোন 5 ইয়ার প্ল্যানের সময় তৈরি হয়েছে? তো নাবার্ড সম্বন্ধে যে কথাগুলো আমাদের জানতেই হয় সেটা আমি একটু বলে দিই। ওকে, তো নাবার্ডের কথা আমরা যখন বলবো তো নাবার্ডের পুরো কথাটা আগে জানতে হবে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর রুরাল এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে আমাদের যদি প্রশ্ন করে যে এটা কোন কমিটি রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল, এটা হয়েছিল তোমার বি শিবরামন কমিটি রেকমেন্ডেশনে, ঠিক আছে, বি শিবরামন কমিটি রেকমেন্ডেশন। এবং ইয়ারটা অবশ্যই তোমরা মাথায় রাখবে 1982-তে, ঠিক আছে, 1982-তে কিন্তু এটা তৈরি হয়েছিল। Under which plan did the government introduce an agricultural strategy which gave rise to the Green Revolution? খুবই সিম্পল প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, এটা অবভিয়াসলি হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, থার্ড 5 ইয়ার প্ল্যান। তো আমরা যদি বলি যে গ্রিন রেভলিউশন, তো গ্রিন রেভলিউশনের ফাদার আমরা কাকে বলবো? আমরা বলবো হচ্ছে কিন্তু এম.এস. স্বামীনাথন, না, নরম্যান বোরলগকে, তাই না, নরম্যান বোরলগকে আমরা বলবো। যদি বলি ইন্ডিয়াতে আমরা বলবো হচ্ছে এম.এস. স্বামীনাথনকে, ঠিক আছে, ছোটো ছোটো জিনিস মাথায় রাখুন। ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট, ওকে, ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ, তাহলে প্রথম যদি বলি প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটাকে কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে দামোদর, ঠিক আছে। আমরা যদি বলি ডিভিসি এর কথা, তো ডিভিসির ইয়ারটা আমরা জানি 1948-এ, মাথায় থাকবে তোমাদের। দেখো এবার যদি আমরা বলি যে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট, তাহলে সেটা কী হবে? সুতলেজ, মাথায় রাখো। হীরাকুদ কোথায় হবে? মহানদীর ওপর। নাগার্জুন সাগর কোথায় হবে? যে কৃষ্ণা নদীর ওপর, মাথায় থাকবে। এই এক্সট্রা ইনফরমেশনগুলোকে অবশ্যই তোমরা লিখে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছি কি দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম নিউজ পেপার পাবলিশ বাই এম.কে. গান্ধী, মানে মহাত্মা গান্ধী। তো প্রথম নিউজ পেপার আমরা জানি সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। তো এখানে তোমরা কিন্তু একটা জিনিস গুলিয়ে ফেলো যে এই ইয়ং ইন্ডিয়ার সাথে তোমরা গুলিয়ে ফেলো হচ্ছে নিউ ইন্ডিয়া আমরা যদি বলি সেটা কিন্তু পাবলিশ করছেন হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে, অ্যানি বেসান্ত পাবলিশ করতেন হচ্ছে তোমার নিউ ইন্ডিয়া। তো এই যে ইয়ং ইন্ডিয়ার সাথে তোমরা যেটা গুলিয়ে ফেলো সেটা কিন্তু যেটা না হয় তোমাদের। নেক্সট দেখো, নেক্সট বলছি কি যে ডুমা, ওকে, তো ডুমা ইজ দ্য পার্লামেন্ট অফ, তো এই ধরনের যে পার্লামেন্টের তোমার যে স্ট্যাটিক জিকে পোর্শন থেকে যে প্রশ্নগুলো আসে, তো সেই স্ট্যাটিক জিকে পোর্শনগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে। তো আমরা জানি যেমন জাপানে যদি পার্লামেন্টের নাম জিজ্ঞেস করে কী হবে, সেটা আমরা সবাই জানি হচ্ছে ডায়েট, ঠিক আছে। ডুমা আমরা যদি বলি, ডুমা আমরা কার কথা বলবো? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে রাশিয়ার কথা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? রাশিয়া, ডুমা ইজ দ্য পার্লামেন্ট অফ রাশিয়া। নেক্সট দেখো, বলছি কি দ্য মেন ফাংশন অফ এক্সিম ব্যাঙ্ক, তো এক্সিম ব্যাঙ্কের সম্বন্ধে কিছু কথা বলি। তো এক্সিম ব্যাঙ্কের ফাউন্ডেশন ইয়ার কত? 1982, মাথায় থাকবে। নেক্সট কথা আমরা যদি বলি যে প্রথম চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন হচ্ছে R.C. শাহ। নেক্সট আমরা যদি বলি, হ্যাঁ, তাহলে এখানে তাহলে আমরা এটা যদি ফুল ফর্ম জানি যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, তো এখানে আমাদের তাহলে হবে কি টু প্রমোট এক্সপোর্টস অ্যান্ড কার্টেল ইম্পোর্টস, ওকে। নেক্সট আমরা যদি বলি আরবিআই, তো আরবিআইয়ের কথা আমরা সবাই জানি যে আরবিআই যদি আমরা তৈরি হওয়ার কথা আমরা যদি বলি যে 1935-এ, ঠিক আছে, 1935-এ 1 এপ্রিল তৈরি হচ্ছে। যদি বলে যে ন্যাশনালাইজ কবে হচ্ছে, ন্যাশনালাইজ হচ্ছে তোমার 1 জানুয়ারি 1949-এ। এই যে দুটো ইনফরমেশান, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, তোমরা কিন্তু এগুলোকে অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের জিজ্ঞেস করছে যে 10th শিডিউল, ওকে, 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, মানে 10th শিডিউলে আমরা কী পাই? তো ফাইন্যান্স কমিশন আমরা পাই হচ্ছে কত নম্বর আর্টিকেল নাম্বার 280-তে পাই। ইলেকশন কমিশন আমরা কোন আর্টিকেলে পাবো? এটা তোমরা আমাকে জানাবে, এটাও আমাকে জানাবে যে ইলেকশন কমিশনটা আমরা, খুব সিম্পল প্রশ্ন, কোন আর্টিকেলে আমরা পাবো।
নেক্সট হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা আমরা পাই অবভিয়াসলি হচ্ছে আর্টিকেল নাম্বার 340, এটা তোমরা মাথায় রাখবে। এবং লাস্ট হচ্ছে তোমার ডিফেকশন, এটা যেটা কারেক্ট অ্যান্সার যেটা হবে যে তোমার শিডিউলগুলো মাথায় রাখবে, কতগুলো শিডিউল রয়েছে, কোনটাতে তোমার যে মানে পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, কোনটাতে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার ডিফেকশনস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বরোড দ্য আইডিয়া অফ প্রিয়েম্বল। তো প্রিয়েম্বলের আইডিয়াটা আমরা কোথা থেকে নিচ্ছি? প্রিয়েম্বলের আইডিয়াটা আমরা নিচ্ছি হচ্ছে অবভিয়াসলি যে ইউএস কনস্টিটিউশন থেকে, ঠিক আছে, ইউএস কনস্টিটিউশন থেকে। যদি প্রশ্ন করে বারবার পরীক্ষায় প্রশ্নটা আসে যে ফ্রেঞ্চ মানে কনস্টিটিউশন বা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা যদি বলি, তো সেখান থেকে আমরা লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই যে কনসেপ্টটা, ঠিক আছে, মানে আইডিয়াটা, তো সেটা কিন্তু আমরা নিয়েছি হচ্ছে আমাদের ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এবং যদি বলে কানাডিয়ান কনস্টিটিউশন, তো সেখান থেকে আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে কি যে কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, সরি, তো এটাও কিন্তু তোমাদের আসে যে কোয়াসি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, এটাও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অবভিয়াসলি হচ্ছে তোমার কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে অপশান ডি, এটার কারেক্ট অ্যান্সার, তাই না? নেক্সট দেখো, বলছে কি যে দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেটস অর চেঞ্জ দ্য বাউন্ডারি অফ দ্য এক্সিস্টিং স্টেট রেস্ট উইথ, মানে কি যে কোনো একটা নতুন স্টেট আমরা তৈরি করছি বা কী করছি, যে বাউন্ডারি চেঞ্জ করছি, দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং স্টেট, মানে কি কোনো একটা স্টেটের যে মনে করো বাউন্ডারিটা আমি চেঞ্জ করছি, তো সেই ক্ষমতাটা মানে কার হাতে রয়েছে? অবভিয়াসলি আমরা জানি যে সেটা রয়েছে আমাদের পার্লামেন্টের হাতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমাদের জিজ্ঞেস করছি কি দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ, ওকে, ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার্স অফ। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেসিডেন্টের সাথে কিন্তু ভাইস প্রেসিডেন্টের একটা ডিফারেন্ট রয়েছে, যে ইলেকশনের ক্ষেত্রে এটা যদিও ইনডিরেক্ট ইলেকশন, কিন্তু সেক্ষেত্রে যে ইলেক্টেড মেম্বার্সের ক্ষেত্রে বা ইলেকটোরাল কলেজের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তো এখানে অবভিয়াসলি আমরা জানি যে লোকসভা এবং রাজ্যসভা বোথ হবে, মেম্বার্স অফ বোথ লোকসভা এবং রাজ্যসভা। তো দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমরা ভাইস প্রেসিডেন্টের কথা কিন্তু যখন বলছি, তো তখন অবভিয়াসলি আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে কি আর্টিকেল নাম্বার কত হবে 63-তে, তাই না? আর্টিকেল নাম্বার 63-তে আমরা পাচ্ছি হচ্ছে কি যে ভাইস প্রেসিডেন্টের কথা, যে দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার যদি প্রশ্ন করে আর্টিকেল নাম্বার 64, বারবার পরীক্ষায় আসে যে ভাইস প্রেসিডেন্ট টু বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে। তো মানে তোমাদের এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা দেয় যে হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট, তো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? আমরা বলবো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে কি যে নগরপালিকা বিল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ, মানে কি যে নগরপালিকা বিলটাকে, ঠিক আছে, নগরপালিকা বিলটাকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হচ্ছে, এটা তাহলে কার সময় হবে? এটা অবভিয়াসলি আমরা বলবো কিন্তু হচ্ছে রাজীব গান্ধীর সময়, তাই না? নগরপালিকা বিল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ তোমার আমরা বলবো হচ্ছে রাজীব গান্ধী, তাই না? নেক্সট দেখো, নেক্সট আজকে আমাদের লাস্ট প্রশ্ন আমরা যদি দেখি, দেখো দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রশ্ন করছে কি দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট, দেখো এই ধরনের যে ছোটো ছোটো ইনফরমেশান রয়েছে, প্রথম মুসলিম প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট, এগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তো তাহলে প্রথম কে ছিলেন? প্রথম অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে কিন্তু আমাদের অপশান ধরে আমরা যদি দেখি, তো এটা হচ্ছে আমাদের বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে। তো এটা আমাদের ইয়ারগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে 1887-এ, ইয়ারগুলো থেকেও প্রশ্ন দেয়, তো যে কোন সালে তিনি ছিলেন, যে 1887-এ ছিলেন হচ্ছে তোমাদের বদরুদ্দিন তায়েবজি। সেটা কোন সেশন ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের মাদ্রাস সেশন। এই যে সেশনগুলো, এই যে ইয়ারগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা ইনফরমেশন মাথায় রাখো যে মানে জর্জ ইউয়েল, ঠিক আছে, জর্জ ইউয়েল যিনি ছিলেন তিনি হচ্ছে কি যে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট, যিনি ছিলেন তিনি হচ্ছেন কি না জর্জ ইউয়েল।
এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা কোন ইয়ারে ছিল, ঠিক তার পরের ইয়ারে 1888, এবং সেটা হচ্ছে তোমাদের কোথায় হয়েছিল সেশনটা সেটাও মাথায় রাখতে হবে, সেটাও কিন্তু হয়েছে তোমাদের এলাহাবাদ সেশনে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এলাহাবাদ সেশন। তো দেখো আজকে এখানেই আমি মানে 25টা প্রশ্ন কমপ্লিট করলাম। তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে রাখলাম সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং তোমরা ফিডব্যাকটা দাও যে তোমাদের কনফিডেন্স লেভেলটা কীরকম বাড়ছে, বা তোমরা কীভাবে তোমরা মানে আরও যদি কোনো রকম সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, তো তোমরা কমেন্ট বক্সে সেটাকে জানাও। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করবো অবশ্যই যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জাস্ট এটাই বলার, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।